হাই স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা পড়ছিলাম। তো সেই চ্যাপ্টারেরই আমরা একটা অংশ ডিরেক্ট ট্যাক্স আমরা পড়ছিলাম, ডিরেক্ট ট্যাক্স বলি, ট্যাক্স রেভিনিউ পড়ছিলাম। সেই ট্যাক্স রেভিনিউয়ের হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স দুটোই আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসটাতে শুধুমাত্র ট্যাক্স রেভিনিউয়ের বেশ কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি নিয়ে আমরা পড়াশোনা করব। তার আগে আমি বলে দিচ্ছি, আগের ক্লাস সাতটা যে ভিডিও বানিয়েছে তার যে তোমরা নোট বানিয়ে নাও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে 8 নম্বর ক্লাসে কী চলছে। তো আমি আশা করব যে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা নোট বানাচ্ছ, শর্ট নোট মানে ভালো একটা শক্ত নোট বানাচ্ছ। আচ্ছা, তো প্রথমে আমাদের টার্মিনোলজি হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটি। কি এটা? যে ট্যাক্স রেট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ট্যাক্স রেভিনিউ কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় ট্যাক্স ইলাস্টিসিটি। তার মানে কি, ধরলাম হচ্ছে কি আমরা আগে 100 টাকায় 10 টাকা ট্যাক্স নিতাম, সেটাকে আমরা বাড়িয়ে দিয়ে 20 টাকা করে দিয়েছি, তাহলে আমরা ট্যাক্স রেট কতটুকু চেঞ্জ করলাম? 10% চেঞ্জ করলাম। আচ্ছা, এবার ট্যাক্স রেভিনিউ দেখা গেল কি 100 টাকার মধ্যে আমার আগে 100 টাকা উঠতো, 10 টাকা ট্যাক্স বাড়িয়ে দেওয়ার জন্য এখন মানুষ 20 টাকা, মানে কি যে দেখা গেল ট্যাক্স রেভিনিউ 80 টাকা উঠতেছে, তাহলে ট্যাক্স রেভিনিউ কতটুকু চেঞ্জ হলো? 20%। তার অর্থ 10% ট্যাক্স রেট চেঞ্জ করাতে ট্যাক্স রেভিনিউ কমলো 20%। তাহলে 1% ট্যাক্স রেট চেঞ্জ করাতে ট্যাক্স রেভিনিউ কত পার্সেন্ট কমলো? কত হচ্ছে? 20/10, তার মানে 2% হচ্ছে। তো এটাকে বলে ট্যাক্স ইলাস্টিসিটি। তার মানে ট্যাক্স ইলাস্টিসিটি কত? তার মানে আসবে 2 আসবে। আচ্ছা, নতুন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ট্যাক্স বিওএনসি। কি ট্যাক্স বিওএনসি মানে কি? এটা হচ্ছে আগেরটা যেমন ট্যাক্স রেট চেঞ্জ করলে ট্যাক্স রেভিনিউ কত কম বেশি হচ্ছে, এটা দেশের জিডিপির কত পার্সেন্ট চেঞ্জ হওয়াতে, কোন একক পার্সেন্ট 1% চেঞ্জ হওয়াতে ট্যাক্স রেভিনিউ কত পার্সেন্ট চেঞ্জ হলো। আগে ধরলাম আমাদের দেশে জিডিপি 100 টাকা ছিল, সেখানে কমে 90 টাকা হয়ে গেছে, তাহলে চেঞ্জ কতটুকু হলো? জিডিপি চেঞ্জ কত হলো? 10%। ট্যাক্স রেভিনিউ দেখা গেল আগে 100 টাকা উঠতো, সেখানে 80 টাকা উঠতেছে, তাহলে কত পার্সেন্ট কম হলো? 20%। তো 10%-এর চেঞ্জ হয় 20%, 1% ঐকিক নিয়ম, 1%-এ কত হয়? তার মানে 2%। তো এটাকে 2%, পার্সেন্ট বলবো না, 2, তাহলে ট্যাক্স বিওএনসি হচ্ছে 2 হচ্ছে। তার মানে একটা আমরা বললাম ট্যাক্স ইলাস্টিসিটি, 2 নাম্বার ট্যাক্স বিওএনসি। 3 নাম্বার হচ্ছে পিগোভিয়ান ট্যাক্স। পিগোভিয়ান ট্যাক্স মানে এটা একটা নেগেটিভ ট্যাক্স। দেখা গেল যে কেউ অত্যাধিক কয়লা পোড়ানোর জন্য, কোনো একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য ভীষণ কয়লা পোড়াতে হচ্ছে, তাতেও প্রচুর কার্বন এমিশন হচ্ছে, বা কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে, বা কার্বন মনোক্সাইড তৈরি বেশি হচ্ছে। তো এটাকে বন্ধ করার জন্য গভর্নমেন্ট কোনো একটা স্কিম যদি নিয়ে নেয়, যে এটাকে বন্ধ করার জন্য কোনো একটা দেখা গেল 10টা কোম্পানি আছে, সেই কোম্পানিকে এক্সট্রাভাবে কোনো একটা মেশিন দিয়ে দিল, যাতে কিনা যে চিমনি দিয়ে কার্বন ডাইঅক্সাইড এমিট হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা সেখানে আটকে যায়। এটা একটা স্কিম হতে পারে। তো সেই স্কিমটাকে তৈরি, মানে কি রান করতে গেলে পয়সা তো লাগতে হবে, তো সেটা কার কাছ থেকে নেবে? সেটা কোম্পানিদের কাছ থেকে নিয়ে নেবে। এটাকে বলে পিগোভিয়ান ট্যাক্স। তার এরপর আছে যে 4 নাম্বার টবিন ট্যাক্স। এটা কারেন্সি মেনলি মানে ইন্টারন্যাশনাল বিজনেসের সময় কাজে লাগে। কোনো একটা মানুষ বিদেশে আছে, সে বিদেশ থেকে টাকা পাঠাবে, তো সে ওয়েট করে থাকলো কোন সময় হঠাৎ করে কারেন্সির দাম মানে কি বেড়ে যাবে, মানে ডলারের দাম বেড়ে যাবে। যখনই ডলারের দাম বেড়ে যাবে তখন ডলারটা ভাঙিয়ে বেশি পরিমাণে ইন্ডিয়ান টাকা পেয়ে যেতে পারবে। তো এরকম এটাকে বলে এই ক্ষেত্রে টবিন ট্যাক্সটাকে নেওয়া হয়। হঠাৎ করে কিছু অল্প সময়ের জন্য ট্যাক্স রেট মানে ডলারের দাম বেড়ে গেল, তাতে কি ও বেশি মুনাফা লুটতে পারবে, তো সেই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য টবিন ট্যাক্স নেওয়া হয় এক্সট্রাভাবে। আচ্ছা, আবার এক্ষেত্রে এইরকমভাবেও হয় যে মানে বর্ডারে টাকা ভাঙানোর সময় যে এক্সট্রা লোক নিয়োগ করতে হচ্ছে কারেন্সিটাকে ঠিকঠাকভাবে দেওয়ার জন্যে, যে কনভার্ট করে সঠিক টাকাটাকে দেওয়ার জন্যে, তার জন্য হচ্ছে কি গভর্নমেন্টের টাকা খরচা হয়, তো তার জন্যও টবিন ট্যাক্সটা নেওয়া হয়। তার মানে টোটাল 4টা টার্ম বললাম, একটা ট্যাক্স ইলাস্টিসিটি, ট্যাক্স বিওএনসি, 3 নাম্বার হচ্ছে পিগোভিয়ান ট্যাক্স বা পিজোভিয়ান ট্যাক্স, আর 4 নাম্বার হচ্ছে টবিন ট্যাক্স। 5 নাম্বার হচ্ছে ট্যাক্স হ্যাভেন। কোনো দেশ, কোনো একটা পার্টিকুলার, দেখা গেল আমাদের ইন্ডিয়াতে রাজস্থানে অনেক জায়গায় মরুভূমি অঞ্চলে সেরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তাহলে কি করা যায় যাতে এখান থেকে যদি তুমি কেউ যদি আবার ট্যাক্স নেয় গভর্নমেন্ট, তাহলে তো ওখানে মানুষ বিজনেসই করবে না। বিদেশি কোম্পানিগুলো যাতে কি না ইন্টারেস্টেড হয়, বা দেশীয় কোম্পানি যাতে ইন্টারেস্টেড হয়, তাহলে সেখানকার ট্যাক্স মুক্ত করে দিল।
তাহলে ওদের ক্ষতিপূরণটা পেয়ে যাবে, যে এমনিতেই ব্যবসা হয় না তার মধ্যে ট্যাক্স কী করে নিল, বা হয়তো দেখা কিছুটা সাবসিডি দিয়ে দিল কোনো ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। কোনো একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে ইনভেস্টমেন্টটাকে ইনফ্লুয়েন্স করার জন্য, ইন্সপায়ার করার জন্য গভর্নমেন্ট ট্যাক্স খুব কম নেয় অথবা ট্যাক্স মুক্ত করে দেয়। তো সেই জিওগ্রাফিক্যাল লোকেশনকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। মানে উদাহরণস্বরূপ হচ্ছে অনেক দেশই আছে, ইউরোপিয়ান দেশ বা হচ্ছে কি আফ্রিকান দেশ, ফরেন ইনভেস্টমেন্ট যাতে ভালো হয় এর জন্যে ট্যাক্স হ্যাভেন করে রাখে। তারপর আসি আমরা 6 নম্বর, ট্রান্সফার প্রাইসিং। একটা কোম্পানির বিশাল বড় কোম্পানির অনেকগুলো ডিভিশন থাকে, তো এক ডিভিশন থেকে অন্য ডিভিশনে টাকার মানে ট্রান্সফার করার জন্য আমরা সাধারণত ট্রান্সফার প্রাইসিং এই টার্মটা ইউজ করা হয়। কী কী বললাম আমরা? 6টা টার্ম পড়েছি। একটা হচ্ছে ট্যাক্স ইলাস্টিসিটি, ট্যাক্স বিওয়ান্সি, 3 নম্বর পিজোভিয়ান ট্যাক্স, 4 নম্বর টবিন ট্যাক্স, 5 নম্বর ট্যাক্স হ্যাভেন, 6 নম্বর ট্রান্সফার প্রাইসিং। আচ্ছা, ট্যাক্স ইভাশন। EVASION। ট্যাক্স ইভাশন হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়া। একটা মানুষের ইনকাম মানে 12 লাখ টাকা আছে, তো তাকে সে ট্যাক্স দেওয়াটা বাধ্য, কিন্তু সে কোনো রকমভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছে, চুরি করছে ট্যাক্সের পয়সাটা, যে এটাকে বলা হয় ট্যাক্স ইভাশন। ট্যাক্স ইভাশন একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এর জন্যে মানে যে যথেষ্ট বড় শাস্তি হতে পারে। এরপর আসি আমরা ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে কোনো একটা মানে ইনকাম প্রচুর হচ্ছে, কিন্তু ট্যাক্সের রুলসের আওতায় থেকে সে সে ট্যাক্সের রুলসগুলোকে খেলে সে ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছে, কিন্তু দেখা গেল সেই ট্যাক্সের বিভিন্ন সেকশন, ট্যাক্স রুলের বিভিন্ন সেকশনের সাথে মিলে যাচ্ছে, এটাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স। ফর এক্সাম্পল, মানে অনেক বেতন পায় এরকম কর্মকর্তারা অনেক সময় HBL করে, হাউস লোন অ্যালাউয়েন্স করে, যেটা কিনা ট্যাক্স রুলের মধ্যেই পড়ে। তাতে করে কি তার বেতনের দেখা গেল হচ্ছে হাউস লোন নিয়ে বাড়ি করছে, তো সেই ক্ষেত্রে EMI দেখা গেলো কারো বছরে 1.5 লাখ টাকা বা 1,10,15,20,000 টাকা ইনকাম আছে, তাহলে 12 লাখ টাকার স্ল্যাবটাকে পার করে যাচ্ছে। তো সে কী করলো, এমনভাবে লোনটা নিয়ে নিল, হাউস লোন নিয়ে নিল, তো সেখানে 20 লাখ টাকা মানে মান্থলি 30-40 হাজার টাকা কেটে নিচ্ছে, তাহলে 10 লাখ টাকার স্ল্যাবের থেকে নিচে নেমে আসলো, ব্যাস ওরকে আর ট্যাক্স দিতে হবে না। আবার অনেকে এরকমও করে, 50 লাখ টাকার বাড়িতে বানাতে লাগবে, সে কী করলো 80 লাখ টাকা HBL করলো, হাউস লোন করলো, যে 50 লাখ টাকা বাড়িতে কাজে খাটালো আর 30 লাখ টাকা হচ্ছে কি যে অন পার্সোনাল ইউজের জন্য খাটালো। তো সেক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়া যাচ্ছে। বড় বিরাট অ্যামাউন্টের বেতন হলে সে HBL এর মাধ্যমে দেখিয়ে সে ট্যাক্সটাকে ফাঁকি দিল, অথচ সেই টাকা দিয়ে ও বিজনেসও করে নিচ্ছে আলাদা। তো এটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। আর বাকি হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স আমরা সাধারণত যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা খুব ভালো বুঝতে পারবে এটা। যখন গভর্নমেন্ট বেতন দেয় তখন অটোমেটিকভাবে ট্যাক্স কেটে নিয়ে নেয়, ট্যাক্স কেটে মানে স্যালারি দিয়ে দেয়, তো সেখান থেকে আর গভর্নমেন্ট ট্যাক্স কাটে না, কারণ অলরেডি তো ট্যাক্স কাটা হয়েই গেছে, ইনকাম ট্যাক্স নিয়েই নেয় বা প্রফেশনাল ট্যাক্স নিয়েই নেয়। তো এটাকে বলা হয় ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। উৎস থেকেই, যেখান থেকে বেতন হবে সেখান থেকে উৎস থেকেই আগের থেকেই কেটে নেওয়া, এটাকে বলা হয় TDS। আচ্ছা, তাহলে আমরা একবার রিভিশন করে কী বললাম আমরা? ট্যাক্স ইলাস্টিসিটি মানে একক ট্যাক্স রেট চেঞ্জ করাতে ট্যাক্স রেভিনিউ কতটুকু চেঞ্জ হলো, ট্যাক্স বিওয়ান্সি মানে জিডিপি একক জিডিপি চেঞ্জ হওয়াতে ট্যাক্স রেট রেভিনিউ কতটুকু চেঞ্জ হলো। তারপর 3 নম্বর পিজোভিয়ান ট্যাক্স, পরিবেশ দূষণ বা অন্যান্য কারণে যদি কারণে রদ করার জন্যে এক্সট্রাভাবে পিজোভিয়ান ট্যাক্স নেওয়া হয়। টবিন ট্যাক্স হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জের সময় তখন টবিন ট্যাক্স নেওয়া হয়, কারণ কি সেখানে মানে কি যে আদার সার্ভিস দেওয়ার দরকার পড়ে গভর্নমেন্টের। ট্যাক্স হ্যাভেন হচ্ছে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল জায়গা যেখানে কিনা ট্যাক্স খুব কম রেট রাখা হয় বা রাখা হয়ই না, যাতে কিনা ফরেন ইনভেস্টমেন্ট বা দেশীয় মানে কি কোম্পানিরা যাতে উৎসাহী হয়। তারপর আসি ট্রান্সফার প্রাইসিং। একটা কোম্পানির অনেকগুলো বড় কোম্পানির অনেকগুলো ডিভিশন থাকে, এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে টাকা ট্রান্সফার করার জন্য ট্রান্সফার প্রাইসিং এই টার্মটা ইউজ করা হয়। ট্যাক্স ইভাশন মানে ট্যাক্স ফাঁকি দেওয়া, ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে কি যে ট্যাক্স রুলের আওতায় থেকে এমন কিছু অ্যাক্টিভিটি করা যাতে কিনা ট্যাক্স তাকে নাই দিতে হয়। আর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স মানে বেতনের সময়ই, বেতন দেওয়ার আগেই হচ্ছে কি ট্যাক্সটাকে কেটে নিয়ে নেয় অটোমেটিকভাবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওটাতে আমরা আরও 9টা ইম্পর্টেন্ট টার্মিনোলজি পড়বো, তো সঙ্গে থাকা।